বন্ধার একটা হক জানাজার নামাজে শরীক হওয়া এবং শরীয়তের হুকুম এটা পথের একটা হুকুম এবং সওয়াবের দিক দিয়ে এটা বহু আমলনামার মধ্যে আল্লাহ তাআলা বহু সওয়াব লিখিয়েছেন। আজ আমাদের সামনে যে মুর্দা উপস্থিত আপনারা সবাই জানেন মরহুম ফজলালী মিস্ত্রি সাহেব দীর্ঘদিন এই এলাকায় বসবাস জানেন যে এই মুর্দা আমরা এলাকার দীর্ঘদিন বিদেশে অল্প কয়েক বছর হয়েছে দেশ হয়েছে। যাই হোক আল্লাহর বান্দা বিভিন্ন বেমারে জর্জরিত, শারীরিক মানসিক অনেক বেমারে জর্জরিত। আল্লাহ তাআলা মানুষই আজকে হাজাতের একদিন মাগফিরাত রহমত বরকতের একদিন ঈদুল ফিতরের দিন আল্লাহ তাআলা মানুষই আল্লাহ তাআলা নিয়ে গেছেন। এরকম আপনি আমারও যদি ফয়সালা হয়ে যায় আল্লাহর দরবারও আমরাও যাইতে দিই, এটাই সবচেয়ে বড় কথা। গত 2 দিন আগে দান এখন আগর দিন বাজার হয়ে গেছে বাদবতী সকালে আপনার মারা যায় মৌত দৌড়ে দিকে যাইছে। মৌত আল্লাহ তাআলা যে নির্ধারিত টাইম দিয়েছে এই নির্ধারিত টাইমে মৌত আপনি আবার সামনে আসিব। এইজন্য আল্লাহ তাআলা এগুলো আপনারা আগাম জানেন মৌতের বিষয়, কবরের বিষয়, হাসরের বিষয়, আমল করলে কি ফায়দা হইব, আমল না করলে কি শাস্তি হইব, এগুলো আল্লাহ আগে জানিয়ে দিয়েছেন। এই কারণে আল্লাহ তাআলার দরবারে বাঁচার কোনো উপায় নেই আমরা আমল না করি। আপনি আমার সামনে যে কবর আছে এই কবর আপনি আমাদের আসল ঠিকানা। যদিও আমরা কবরের স্মরণ না করি জিন্দগির একবারও, বছরে একবারও, মাসে একবারও, কিন্তু কবরে কিন্তু প্রতিদিন আপনি আমাদের স্মরণ করেন। এই জন্য মৌতের স্মরণ করা, কবরের স্মরণ করা, আখিরাতের ফিকির করা, আখিরাতের চিন্তা ফিকির অন্তরের মাঝে ঢুকানি, আল্লাহ তাআলার ভয়ে অন্তর জাগ্রত করা, এগুলা সব সময় রাখা। আর এগুলার সময় মানুষের অন্তর সব সময় জাগ্রত থাকবে। কবরের ভয়, হাসরের ভয়, মওতের ভয়, তখন এই মানুষে আর আল্লাহর হুকুম ছাড়া তার লাগে সম্ভব। মানুষে আল্লাহর হুকুম মানে না, তার ভিতরে আল্লাহর ভয় নেই, তার ভিতরে কবরে যাওয়ার কোনো চিন্তা ফিকির নাই। আসরের মাঠে আল্লাহ তাআলার কাছে সে উঠিয়া জবাব দিয়ে হতেইব তার জিন্দেগি সম্পর্কে, আমল সম্পর্কে, তার সব কিছু সম্পর্কে সেই হিসাব নিকাশ আল্লাহ তাআলার কাছে পেশ করতে হইব। এই চিন্তা ফিকির নেই। মানুষের আমলেও মানুষকে কি কইয়া দেয়, মেসেজ দেয় যে আপনি আমি এমন ঈমান যে ঈমানে আপনি আমার ফাউলে মসজিদ নিয়ে ঢুকাইতে পারেন। এই ঈমান দিয়ে আপনি কবরে যাবেন। যে সময় শয়তানে ওয়াজ করে দিব মওতের সময় কলিমা না পড়ার লাগি, তখন দুর্বল ঈমানের আপনি কলিমা পড়া সম্ভব হইতো না। আর যদি কলিমা বা ঈমান আপনার নানা অবস্থায় বা ঈমান হারা, অনেক মানুষ মওতের সময় ঈমান হারা হয়ে যাবে। আমরা যদিও অনেক দুনিয়ার দৃষ্টিতে মুসলমান হিসাবে দাফন কাফন করি, তার আইডেন্টি সব কিছু মুসলমান হিসাবে, কিন্তু অনেক মানুষ ওরা আছে দুনিয়ার দৃষ্টিতে সে মুসলমান হয় কিন্তু আল্লাহর দৃষ্টিতে সে বেঈমান হয়ে থেকে যায়। তাহলে এই চিন্তা দিয়ে ঢুকানি যে আপনি আমি মুসলমান এটা কবরে যাইতাম। আল্লাহ হুঁশিয়ার করছেন যে ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ কোরআন শরীফে ওগুলো কইলেন যে মুসলমান না হইয়া মরিও না। যার অর্থ কি? আল্লাহ কইছেন যে মুসলমান না হইয়া মরলেই তোমার কি আছে? বিপদ আছে, কবরের বিপদ আছে, হাসরের বিপদ আছে। কবরের বিপদ তো শুরু হই দিব আপনার আধা ঘন্টা পরে, 1 ঘন্টা পরে শুরু হই। কবরের আপনার সমাজ যে সাবর আর যে আপনার যে কিছু বড় আইছে খালি শাসন খাবার নাই, এই সাপের দুনিয়ার সাপ করে দুনিয়ার সব কিছু জ্বলি দিব। এটা বিষাক্ত পৃথিবীর মধ্যে আছে যে পৃথিবীর মাঝে এই জিনিস সাথে সারা পৃথিবীর সব কিছু জ্বলি দিব। এটা পৃথিবীর কোনো জিনিস আবিষ্কার হইছে না, কিন্তু আল্লাহ এমন সাপ কবর মানুষের লাগি এবং আযাবের লাগি নিযুক্ত হলো যেই সাপে যদি দুনিয়ার শ্বাস ছাড়ে তাহলে দুনিয়ার সব কিছু ছাড় আর বিচ্ছু হওয়া। এরপরে আপনার আগুনটা কবরের মধ্যে বিছনা আগুন যাই নিয়ে বা আমি
আর যদি ইমানদার হয় আমলদার হয় তাহলে কবরও সুখ আছে হাসরও সুখ আছে পরিশেষে আপনি চিরকাল লাগি জান্নাত থাকিবেন এই কারণে ওয়াজ শুনতে তো 50 60 70 80 বছর আমরা খাটাই গেলাম আপনার যত দূরে যত ওয়াজ করি এই সামান্য ওয়াজ যদি আমরা গ্রহণ করি আল্লাহ ফরমান যে কাফা বিল মাউতি ওয়াইদা এত ওয়াজ না দরকার নাই ও যে লাস্ট আদার সামনে ও লাস্ট আদার লাগি বড় ওয়াজ সুন্দর লাগে কারণ এই লাস্টে আইছে তোমার সামনে দাঁড়ানো তুমিও অন্যদিন এই লাস্টের স্থান দেখবে এখানে তোমার কি করা জরুরি যে আমি আল্লাহ যে উদ্দেশ্যে তোমার সৃষ্টি করছি ও উদ্দেশ্য হাসিল করা তোমার জরুরি অর্থাৎ আমার এবার তুমি জিনিস আল্লাহ বলেছেন যে আমি যে সমস্ত জিনিস করছি করো ওগুলা করো আর যেগুলা না করছি করিও না এগুলা করিও না ছাড়ি দাও মানে আল্লাহ যেগুলা কইতে পারো করতাম ওগুলা করতাম আর যেগুলা না করতাম না ওগুলা করতাম না হারামও লিপ্ত হইতাম না গুনাহের মাঝে লিপ্ত হইতাম না নামাজ পড়তাম রোজা রাখতাম ওগুলো আর কোনটা ওগুলোর মাঝে মানুষের দুনিয়ারও শান্তি আছে আখিরাতেও শান্তি আছে আল্লাহ তাআলা যেন আপনাদের ঈমান আমল বানানোর তৌফিক দান করেন ঈমান নিয়ে কবর দেওয়ার তৌফিক দান করেন এ আমরা বরদানি ভাই ছেলে জানাজার নামাজ পড়াই বা আর জানাজার নামাজের নিয়ে যারা আরবি করেন তারা আরবিতে করবা আর যারা আরবি করেন যে বাংলাতে সাইডে বুঝে জানাজার নামাজ পড়তে কে ভাইয়া ইমাম সাহেবের ভিতরে ওই মোটার ইয়া করলাম আল্লাহ আকবার ভাইয়া আমরা কারোই দিবা